দেখো বন্ধুরা, মেয়ে স্কুলে যাবে, রেডি হচ্ছে। এই যে ড্রেস পরে নিয়েছে, এবারে চুলটাকে চিরুনি করছে। চুলটা জটা ছাড়িয়ে রাখবে, তারপর আমি চুলটা দেখো চা বানাচ্ছি। দুধটা ছিল বলে দুধ চা বানিয়ে নিচ্ছি। দুধটা আগের দিনে হরলিক্স খাইনি, সেই জন্য রয়ে গেছে। ওই জন্য এমনি দুধটা কেউ খাবে না, চা বানিয়ে নিলে খাওয়া। দেখো আমার চা বানানো হয়ে গেছে। দুটো কাপে নিয়ে নিলাম, আর একটা বড় কাপে নিয়ে নিচ্ছি তিনজনের। চাটা খাইনি এখনো, চাটা ছেঁকে কাপে রেখে রাখলাম। ঠান্ডা হলে খাবার জন্য চুলটা এখন বেঁধে দেবো। চুলের জটাগুলো ছাড়িয়ে রেখেছি, চুলটা বেঁধে দিই। আর বড় হয়ে গেছে চুলটা, না বাঁধলে চুলটা জটা লেগে যাবে। চুলটা আমি বিনুনি করে বুঝলাম, বললাম দুদিকে বাঁধতে পারে না, দুদিকে বাঁধবো না, একদিকে বিনুনি করে বাঁধবো। চুলটা বেঁধে দিই। বাবা আছে, ওকে দিয়ে আসবে স্কুলে, আমাকে আর যেতে হবে না। ও হয়ে গেছে চুল বাঁধা। এসে একটু হাফ করে নিলাম, জড়িয়ে ধরে নিলাম, হয়ে গেল। আমার হচ্ছে টিফিন লাগিয়ে দিয়েছি। দিয়ে বাবা চলে এসে চা খেতে, টেবিলে ওখানে বসেছি, চা খাচ্ছে। আর আমি একটু গ্লাসে জল নিলাম, ওখানে পুজো রাখা আছে, মানে এক গ্লাস জল খেয়ে নিই, তারপরে আমি চা খাবো। না, জল খেয়ে আমি চা খেতে পারবো না, আগে চা জল খাই তারপরে চা খাই। আমি তো বিস্কুট ফিস্কুট কিছু খাবো না, শুধু চা এটা খাবো। দেখো চা খাওয়া হয়ে গেছে, মেরে উন্না টুন্নাও সব বেঁধে দিয়ে মানে সেফটি লাগিয়ে দিয়েছি। আর বাবা আছে বেরিয়ে চলে যাচ্ছে, আর মেয়েকে জুতো পরতে গেছে, আর জুতোটা পরে নি। ওরা বেরিয়ে গেলে আমি আমার ঘরে কাজ চলে। জলের বোতল নিয়েও চলে গেল, ওয়াটার বইয়ের ব্যাগটা নিবে, টিফিনে ভরে দিয়েছি ব্যাগে। আর ওর সাথে কি কথা বলে আছে হাত গুনে গুনে, যে কতদিন পরে স্কুলে ছুটি পড়বে আর এই বলে আছে। আর হাতটা আবার চলে যাচ্ছে, স্কুল গেলে কোথাও গেলাম আবার হাতটা কামড়িয়ে দিই। ওর একটু দেখে কিছু জিনিসে তো দেখলেই ওর ভয় পেয়ে যায়। ওই স্কুলে চলে যাচ্ছে, ওই যে ওখানে গাড়িটা নিয়ে রাখা ছিল, ওখান থেকে নিয়েছে, স্টার্ট করছে, আর ওকে বলছে যাও গেটটা খোলো। ওরা স্কুলে চলে গেল, এবার আমার আবার কাজ শুরু করে দিয়েছি। বিছানা বিছানা সব ঠিকঠাক করে ভালো করে ছেড়ে টেড়ে নিলাম। ডাইনিংটা গেলাম, বেডরুমটা গেলাম, আর এখানে পড়ার রুমটাতে এসেছি, বইগুলো একটু গুছিয়ে দিচ্ছি ভালো করে।
ও 2-3 দিকে বই খাতা নিয়ে গেছে, সব এলোমেলো করে দিয়ে চলে গেছে। বই খাতা সব গুছিয়ে চাদরটা চেঞ্জ করিনি, চাদরটা এই 2-3 দিন হলো পাতা হয়েছে। চাদরটা ঝেড়ে টেড়ে দিলাম, এই দেখো ওগুলো রেখে দিয়েছি বালিশগুলোকে, বিছানাগুলোকে। আর এই দিকটাতে আমাদের বারান্দার এদিকে মেন গেটটা, এটা দিয়ে যা হয় ওটা দিয়েও যায়, যখন যেটা দিয়ে যাওয়া হয়। আর এগুলো দেখতে হচ্ছে নীল জার লাল জারগুলো, সব ওগুলোতে জল ডক রয়েছে। আর এই দেখো আমি এখন বাইরে উঠোনে চলে এসেছি, আর ওকে স্কুলে দিয়েও চলে এসেছি। এসে দেখো ইন্ডারাতে জল বয়ে দিচ্ছে, মানে জল তুলে দিচ্ছে, বালতিগুলোতে ভরে দিচ্ছে। আর আমি ওগুলোতে একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। পাখির পটি গেলেই আমাকে ঝাঁট দিতে হবে। যেখানে যেন করে সেখানে একটু জল ঢেলে ঝাঁট দিয়ে দিই আর কি, নাহলে সাদা সাদা কেমন দেখায়। যেগুলো যখন ঝাঁট দিয়ে যায় না তখন পায়ে দিয়ে একটুখানি মুছে দিই। ঝাড়ুটা রেখে চলে এলাম, আর এখানে কুয়োতে যে জল তুলে দিচ্ছে। আর এখন আমি ফুলের ঝুড়িটা নিয়ে নিয়েছি, আমি ফুল তুলতে যাবো। বাগানে আমি চলে এসেছি, ফুল নিয়ে নিই, তুলে নিই। মানে ওইখানটাতে জবা ফুলের গাছ আছে, ওগুলো উঁচুতে আছে, তো ওগুলো হাত দিয়ে পাওয়া যায় না, ওই আকর্ষিটা দিয়ে আমি পারি। বেশি হয়নি, বৃষ্টি হলে তবে তো হবে ফুল, অল্প অল্প ফুল হয়। ফুলগুলো আবার ছোট ছোট, বৃষ্টি হয়নি বলে ফুলের সাইজও ছোট হবে। তারপরে পাশে একটা টগর ফুলের গাছ আছে আমাদের এখানে, ওখানে ফুলগুলো তুলে গেছে। টগর ফুলও হয়েছে, ফুল গাছে ভর্তি হয়েছে, কিন্তু ছোট হয়ে গেছে ফুলগুলো, ফুলের সাইজ ছোট ছোট হয়ে গেছে বৃষ্টির জন্য। বৃষ্টি হয় না বলে এখন ছোট ছোট ফুল হয়েছে। ফুলগুলো তুলে নিয়ে আবার ঠাকুরের বাসনগুলো আছে সেগুলো ধোবো, ধুয়ে টুয়ে চান টান করে নেবো, পুজো টুজো করে। ফুল তোলা হয়ে গেছে, ফুলগুলোকে ধুয়ে আমি ঘরে রেখে চলে এসেছি। আর এই ঠাকুরের বাসন আছে, ওগুলো ধুয়ে নিচ্ছি। ঠাকুরের বাসন বলতে ওই দুধ গরম করা হাঁড়ি, সসপ্যান এগুলো থাকে। তারপরে প্রত্যেক দিনের খাবার দেওয়া হয়, থালা বাটি গ্লাস, ধূপদানি প্রদীপ এগুলো, ঘুটি, এই সবগুলো মেজে। আর বোতলগুলো ওই বালতিতে আমি ধুয়ে রেখে দিয়েছি। আর বাড়ির পাশে নীল আর একটা বালতি দিয়ে সার্ফের জামাগুলো ভিজিয়ে রেখেছি, তাদের মেয়েটা এলো তখন কাচবে। আগে আগে থেকে আমি ভিজিয়ে রাখবো, সকালে ঘুম থেকে উঠে একটুখানি ভিজে থাকবে সার্ফে, তবে তো নোংরাটা যাবে। মানে সঙ্গে সঙ্গে ভিজিয়ে সার্ফে কাচলে তো নোংরা যাওয়া না যাওয়াই সমান, যায় না, শুধু গন্ধ যাবে। বাসনগুলো ধোয়া হয়ে গেল আমার। ব্যাস, ধুয়ে চান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। দিয়ে আজকে আর সেরকম কিছু বানাইনি টিফিনে, ওই ব্রেড ছিল গ্লাস রুটি, সেগুলোকে ডিম দিয়ে টোস্ট বানিয়ে নিয়েছি। আর ওর বাবাকে দিয়েছি, ওটা খাওয়া হয়ে গেছে, ওই পাশে বসে আছে, আর আমি এখন খাচ্ছি। আর মেয়ে এলো, মেয়েকে কিছু একটা বানিয়ে দেবো। আর ব্রেড নাই তখন, ওকে দিয়ে বানিয়ে ম্যাগি। আর যে দুপুরে কি রান্না হয়েছে সেগুলো, রান্না তো শেয়ার করতে পারিনি, কি রান্না করলাম ওইগুলো এখন দেখাই তোমাদেরকে। মাছের তেল ঝাল বানিয়েছি, পাট শাকের ঝোল, পটল ভাজা, আর আর একটা সবজি রেখা রয়েছে, আলু আর পটল দিয়ে। আর ওর পাশে হচ্ছে মূল্লা মাছ নিয়েছে, মূল্লা মাছের টক আছে। এরপর দিয়ে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে। দুপুরে খেয়ে দিয়ে, কারণ বিকেল 5টা 5:30 মতো, না 5টা না 6টা মতো বেজে গেছে। দিয়ে ও ডিউটি গেছিলো, ডিউটি করে এসেছে এবং বেলগুলোকে আমি ছাড়িয়ে শরবত বানাচ্ছি।
মালিকের বাড়িতেই দিয়েছিল বেল, একটা বেল তার পচা নষ্ট হয়ে গেছে। কাঁচাটা বেলটা আছে, কাঁচা বেলটা আছে ফাটা, ফেটে পড়ে যখন ফেটে গেছে, সেই জন্য ওইটা দুধে রেখে দিয়েছি, আমুল পাকিয়ে যাবে। এখন ফাটিয়ে দেখছি না, কালো হয়ে গেছে, গুমে গেছে। একটা বেল ভালো ছিল, সেটা দিয়েই শরবত বানাচ্ছি। আর তোর সাথে কথা বলে যাচ্ছি। আমার মেয়ে আছে, একটু পাশের বাড়ি মেয়ে আছে, আর ডিউটি করে চলে এসেছে, আমার হাজবেন্ড আছে। ওই কথা বলছি, আমার বেলের শরবত বানানো হয়ে গেছে, ওদেরকে দিয়ে দিয়েছি আর আমিও খাচ্ছি। আর চিনি আর লবণ দিয়ে আর ঠান্ডা জল দিয়ে। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটাকে।